আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেক সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সেদিন একটা ভিডিও নিয়ে আসছিলাম খুলনার কিছু ঘোরাঘুরি এবং আমার ভাবির ফোন ঠিক করা, আরও কিছু কেনাকাটা সেদিনকার সম্পূর্ণ আপনাদের দেখাতে পারিনি। আজকে আবার বাকিটুকু নিয়ে আসলাম। এই যে দেখুন, এটা হচ্ছে নিউ মার্কেটের বাইতুল নূরের আর এক সাইড। এই সাইডে দিয়ে আমরা বাইতুল নূর দিয়ে বের হয়ে আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি। আমার এক ভাইয়ার দোকানে, সেই স্বর্ণকার, তার কাছে যাচ্ছি। তার একটা পরিচিত দোকান আছে, সেখান থেকে আমি একটা কম দামে একটা ফিল্টার নেব, যাতে তার সুপারিশে আরেকটু কমে পাই। মধ্যবিত্ত হলে যা হয় আর কি। এর কারণে আমরা রাস্তা পার হচ্ছি, দেখতেই পাচ্ছেন চারিপাশে অনেক গাড়ি, মানুষজন। এই গাড়িটা আমাদের সামনে এসে পড়েছে, আমরা রাস্তায় পার হতে পারছিলাম না, অনেক কষ্ট করে আমরা নিউ মার্কেটে গেটের 1 নম্বরের গেটের সামনে আসছি। এই যে দেখুন, এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে যে যার কর্মের জন্য। এই যে আমরা চলে আসলাম নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে। সেখানে এসে একটু চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কেমন কি বসছে। এখানে অনেক সময় অনেক খাবার টাবার নিয়ে বসে, অনেকে অনেক মাখানো নিয়ে বসে। আজকে দেখলাম যে কিছুই বসেনি। যাই হোক, আমরা ঢুকে গেলাম 1 নম্বর গেট দিয়ে। ঢুকেই আর কি দেখলাম যে আরও অনেক মানুষজনই ঢুকছে, বের হচ্ছে। এই পাশে একটা ভাইয়া মাপার যন্ত্র নিয়ে বসে আছে, অনেকে মাপছে, করছে। এই যে দেখুন, আমরা ঢুকলাম ভিতরে, আরও অনেক কি আছে, আমরা সেইটুকুতে গেলাম না, সেটা আপনাদের সঙ্গে আর এক সময় শেয়ার করব। আজকে এই পর্যন্ত কি আমরা আর কি দেখাই আপনাদের সঙ্গে। এখানে দেখলাম 2টা ভাইয়া এখানে এই ফুলের টবগুলো আর কি ছবি তুলছে। আমরাও একটু দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য। দেখলাম এখানে সাইকেলে করে রাখা ফুলের টব, তবে এটা কিন্তু সত্যিকারের ফুল নয়, এটা আর কি প্লাস্টিকের ফুলগুলা। এটা আমরা ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এই পাশে আরও কয়েকটা ফুলের গাছের আছে, দোকান আছে। এই যে দেখুন, এই যে এই পাশে ব্যাগের ছবি দোকান আছে। এখানে আবার আছে পুতুল দিয়া। এই যে সাইকেল, অনেকেই অনেক কর্মের কারণে এখানে এসে দোকানপাট দিয়েছে, অনেক দূর থেকে থেকে এসে অনেক টাকা বাজেট নিয়ে এখানে আসছে। জানি না কেমন বেচা কিনা হয়, কারণ কি এখানে যাদের সামর্থ্য অনেক বেশি, তারা ছাড়া এখানে মধ্যবিত্তরা খুব কমই এখানে কেনাকাটা করতে পারে, কারণ এখানে জিনিসের প্রচুর দাম। যা আমাদের মধ্যবিত্তদের সাহস নেই এখান থেকে কিছু কেনা। যাই হোক, সেখান থেকে আমরা বের হয়ে আমরা পিছনের গেট দিয়ে আর কি 2 নম্বর গেট দিয়ে বের হয়ে আমরা কাঁচামালের দোকানের, নিউ মার্কেটের কাঁচামালের যে দোকানটা, সেটার ভিতর প্রবেশ করব। দেখুন, আমরা রাস্তা পার হওয়ার জন্য আমরা স্পেস খুঁজছি, কিন্তু আমরা রাস্তা পারই হতে পারছি না। প্রচুর যানজট, প্রচুর যানজট। আমরা মনে করেন এখানে আমরা 2জন রয়েছি, সামনে একটু ফাঁকা হওয়ার কারণেই আমরা এবার রাস্তাটা পার হতে পারবো। তারপর আস্তে আস্তে আমরা রাস্তা পার হয়ে ভিতর দিকে ঢুকলাম। দেখলাম প্রথমে একটু জাম নিয়ে বসে রয়েছে, এখানে রয়েছে পেঁপে, তারপরে আছে এই পাশে রয়েছে নারকেল, এই পাশে আরও দোকানপাট আছে যা আমি সম্পূর্ণ ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে মনে করেন আরও কয়েকটা ফলের দোকান, ওই পাশে মনে করেন মাছের এবং সবজি। এখানে এই লোক নিয়ে বসে রয়েছে চানাচুর, মুড়ি, বিস্কুট, অনেক ধরনের আইটেম। যাই হোক, আমরা ভিতরে চলে আসলাম ভাইয়ের দোকানে। ভাইয়াকে নিয়েই আমরা বের হয়ে গেলাম আমি যে দোকান থেকে ফিল্টার কিনবো সেই দোকানে। এই যে ভাইয়া মনে করেন ফিল্টারের দোকানে আমাদেরকে নিয়ে আসছে, নিয়ে এসে জিজ্ঞাসা করতেছে যে ফিল্টার আছে কি না, আমি যেই দামের বা যে কোয়ালিটি ফিল্টার কিনবো। কারণ আমার বেশি সাধ্য নেই যে বেশি দামেরটা কেনার, বা এখনকার যেসব পিউরি ফিল্টারগুলো পাওয়া যায় সেইগুলো কেনার। আমার অনেক আগের যে ফিল্টারগুলো প্রথম চান্সে উঠেছিল, আমি সেই ধরনের কিনে আপাতত আমি চালানোর জন্য, আল্লাহ যদি কোনো দিন তৌফিক দেয় তখন নতুন কোনো আইটেম কিনবো। এই যে দেখুন আমার ফিল্টার, এই যে এই ফিল্টারটা আমি কিনেছি, এখন উনি আনবক্সিং করে আর কি আমাদের দেখাবে। সেই ফাঁকে আবার একটু ঘুরে দেখাচ্ছি যে এখানে আরও কী কী পাওয়া যায়। এখানে কিন্তু পাইকারি রেটেও আপনি কিনতে পারবেন, তবে পরিচিত না হলেই তেমন একটা ভালো পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। কারণ এখানে আমি একটা জগ দেখেছি যার দাম বাহিরে কিন্তু আমি সেটা 300 টাকা বলেছে, কিন্তু এখানে বলেছে আমাকে 200 টাকাই সে দিতে পারবে। যাই হোক, আমার হচ্ছে ফিল্টারটা আনবক্সিং করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না।
আমি বলেছি যে একটু ভালো করে খুলে দেখান, যাতে কোথাও কোনো ফাটা ফাটাটা আছে কিনা, কারণ অনেক দূর থেকে আসছি, যে আবার এটাকে নিয়ে আসবো সম্ভব না। তাই সে খুলে দেখালো যে না, কোনো সমস্যা নেই। এখন আমি বলতেছি এটা সেট আপ করার জন্য। এই যে উনি খুলে আর পরে কীভাবে কি আটকাবে খুঁজে পাচ্ছে না। পরে আমরা দেখাই দিচ্ছি, আমার ভাইয়া আমি দেখাই দিলাম যে এটা এইভাবে রাখেন, এটা এইভাবে, তাহলেই ঠিক হবে। সে তারপরে আবার প্যাকেট ট্যাকেট করে টুরে আমাদের দিল, আমরা দাম দর করলাম। এটা দাম নিয়েছে আমাদের কাছে 2200 টাকা। এই সেই জগ যা আমি বাইরে প্রাইস করেছি 300 টাকা চাইছে, আর এখান থেকে কিনলে 200 টাকা। কিন্তু আমার কাছে অত বাজেট ছিল না বিধায় আমি জগটা কিনতে পারিনি। অন্য অন্য আরও সামগ্রী কিনেছি, সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিও না করার কারণে। ভাই আমাদেরকে নিয়ে আসলো এখান থেকে বের হয়ে, যে তোমরা কি খাবে। এখন আমরা বললাম ভাইয়া আইসক্রিম খাবো। পরে ভাইয়া আমাদেরকে 2টা আইসক্রিম বের করে দিল। আর ভাইয়া জানে যে আমি কি কি পছন্দ করি। হয় পিৎজা খাবো, ভাইয়ার কাছে আসলে হয় পিৎজা ভাইয়া খাওয়াবে, না হলে আইসক্রিম, যে কোনো একটা। এখন ভাইয়া জিজ্ঞাসা করেছে তুমি অনেক গেমে টেমে গেছো, গরমে কি খাবে। আমি বললাম যে যে আইসক্রিম খাবো। এখন এখান থেকে আমরা চলে আসলাম লাইটের দোকানে, আর পুরি কিনতে আসলাম। যেহেতু বাসায় বাচ্চাদের রেখে আসছি, ওদের জন্য কী নেব, তাই ভাবলাম এই কাকার দোকানের পুরিগুলো অনেক সুন্দর, তাই আমরা পুরি নিতে চলে আসলাম। এইখানে দেখুন এখন পুরি ভাবছে, আর পুরি কম থাকায় আমাদের ঠান্ডা পুরি দিল না, গরম গরম পুরি দিছে। ওটা নিয়ে আমরা বাসায় চলে আসছি। এসে দেখে গেছি গেট খোলাই আছে, আমাদের বাড়িওয়ালা উপরে উঠছে। বাড়িওয়ালা অনেক ভালো, মাশাআল্লাহ, তার ব্যবহারও খুব সুন্দর। এই যে তার ছেলে এখানে আমাদের গেট আটকে দিচ্ছে, তারা বলতেছে আমার এই ফিল্টারটা একটু সেটিং করে দিতে। বলছে আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি ভিতরে যান, আমি আপনার ফিল্টারটা সেটিং করে দেবো। পরে আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখি যে আমার ছেলেরা আমাদের অপেক্ষায় বসে আছে। কলিং বেল বাজার সাথে সাথেই আমাদেরকে গেট খুলে দিল। এই যে তা আমার ভাবি আগে উঠে গেল, আমি পিছন পিছন উঠছি জিনিসপত্র নিয়ে। পরে যেমন ছেলে খুলে দিছে, তাড়াহুড়া করে টোরে আর কি সেটা আনবক্স করার জন্য পাগল হয়ে গেছে, যে তাদের নতুন ফিল্টার কেমন হবে, কি হবে না হবে। দেখুন আমার ছেলে কেচি নিয়ে বসে গেছে, কীভাবে আর কি ফিল্টারটা দেখবে, মানে তারা তর্স হচ্ছে না যে সে ফিল্টার দেখবে। সেই আবার খুলছে, আবার সব কিছু করে দেখতেছে যে ঠিকঠাক আছে কি না। আর আমি বলেছি যে আমি সব কিছুই ঠিকঠাক করে আসছি, দেখে আসছি যে কোথাও কোনো সমস্যা নেই। তবুও সে ঘুরে ঘুরে আবার সব কিছু দেখবে এবং একটা একটা করে বের করতেছে, দেখতেছে কোথায় কিভাবে কি সেটিং করবে সেইগুলা। পরে ওর নানিকে বলতেছে যে নানি এটা এটা ধুয়ে ধুয়ে দাও, তারপরে আমরা সেটিং করব। আমি বলেছি আমরা সেটিং করতে পারবো না, একটা ভাইয়ের বলেছি, সে এসে আর কি সেটিং করে দেবে না। এখন সে খুলে টুলে রেখে দিচ্ছে, আর তার নানিকে বলতেছে যে এটা তুমি একটু ধুয়ে দাও। পরে সেইগুলো আমরা সব কিছু সেটিং করার জন্য আর কি সব কিছু খুললাম, প্যাকেট ট্যাকেট খুলে খুলে দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। মাশাআল্লাহ আমার সব কিছুই ঠিকঠাক ছিল। আমার সংসারে এটা আমার 13 বছরের প্রথম, আমি এই সংসারে অনেক কিছুই কিনেছি, যা আপনাদের সঙ্গে আরেকদিন আমি শেয়ার করব। আমি কি কি সংসারের জন্য, আমার নতুন সংসারের জন্য কিনেছি। মনে করেন আমার তো 13 বছর বিয়ে হয়েছে, 13 বছর বিয়ের পরে এই 6 মাস হয়েছে আমি আলাদা, আমার 2টা ছেলেকে নিয়ে আমি থাকি, আর হাজবেন্ড থাকে বাইরে। আর মনে করেন এই সংসারে আমি কী কী কিনলাম সবই আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজকে মনে করেন এতটুকুই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি যে নতুন কি কিনলাম। এই যে দেখুন এটা কিনলাম, আমার ছেলে এইগুলা মনে করেন খেলাধুলা করেছে, করে আর কি সব কিছুই করে ফেলেছে। এর কারণে একটা আছে আর একটা নেই, এই একটা অবস্থা। তারপরে আমি সেটিং করে রেখে দিছি কোথায় কি আছে না আছে। এই যে মনে করেন একটা মেহমান আসলে তাদের সামনে কিছু নিয়ে যেতে হবে, তার জন্য একটা ট্রে কিনলাম, খুব কম দামি, 100 টাকা নিচে ট্রেটা। প্লাস্টিক, কিন্তু ভালো মানের প্লাস্টিক। এটাতে মনে করেন মশলা দেনি। এটা আমার জন্য না, এটা আমার ভাবির জন্য নিয়েছি, ওনার খুব পছন্দ হয়েছিল যে আপু আমাকে এরকম একটা কিনে দেন, তাই তার জন্য এই জিনিসটা আমার কেনা। আমার ছেলে আবার দেখাচ্ছে যে আমি দেখো এর ভিতরে চামচও আছে, সব কটার ভিতরেই আমরা একটা একটা করে চামচ পেয়েছি। এখন সে আবার খুলে খুলে দেখাচ্ছে, আমাকে সহযোগিতা করতেছে। এই যে দেখুন একটা মশলাদানি, এটা আমার জন্য। মনে করেন এটা আমার তো ফ্রিজ নেই, আর রোজ গেলে প্রত্যেক দিন মনে করেন মশলা বাটা সম্ভব না, তাই ওইটা কিনেছি যে মশলা বেটে রেখে দেবো। আর এটা হচ্ছে রুটি, যদি মাঝে মধ্যে শরীর খারাপ লাগে বা লাগে, রুটি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারবো।
এই যে মশলাদানিটা মনে করেন 4 পিসের, এক একটা থাকে একটা করে আপনি রাখতে পারবেন। সুন্দর মশলাদানিটা। এই যে চামচটাও খুব সুন্দর মজবুত। তারপরে একটা ছাঁকনি কিনলাম, ছাঁকনিটা আমার ছেলেটা বের করছে। এই যে একটা ছাঁকনি, যা আমাদের সংসারে এইসব টুকিটাকি জিনিস সবই লাগে। আমি একবারে সব কিনতে পারিনি, কিন্তু আস্তে ধীরে কিনলাম। একটা খুন্তি কিনেছি, আমাদের পরোটা খাওয়া হয় একটু বেশি, তাই পরোটা ভাজার জন্য এরকম একটা খুন্তি খুব প্রয়োজন। দোকানদারকে বললাম যে ভালো মানের দিবেন, যাতে প্লাস্টিক গলে না যায়। এই যে একটা চামচ কিনলাম, যাতে চাটা বানাতে গেলে অনেক সময় গরমে লাগে, তাই আর কি একটু লম্বা দেখে চামচ কিনলাম। আর এটা আমার ছেলের জন্য স্কুলের বোতল নিয়ে কিনলাম, স্কুলে পানি নিয়ে যাবে। আজকে এই পর্যন্ত। কি ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন। আর একদিন আর একটা ভিডিওতে আমার সংসারের নতুন কেনা জিনিস শেয়ার করব। আল্লাহ হাফেজ।